সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। ছোটবেলায় বইয়ের পাতায় সুন্দরবনের বাঘ, হরিণ আর ঘন জঙ্গলের অসংখ্য গল্প পড়েছি। তখন থেকেই একটা স্বপ্ন ছিল, একদিন নিজের চোখে এই রহস্যময় বনকে দেখব। অবশেষে সেই স্বপ্ন আজ বাস্তব। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বিশাল বনভূমির একটি অংশ রয়েছে ভারতেও, যেখানে শত শত নদী আর বঙ্গোপসাগরের একে অপরকে আলিঙ্গন করে সৃষ্টি করেছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। ওয়েলকাম টু দ্য ওয়াইল্ডেস্ট কিংডম অফ সাউথ এশিয়া। এটাই সেই জায়গা যেখানে রাজত্ব করে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানে অবাধে বিচরণ করে চিত্রা হরিণ, লোনাপানির কুমির, গাঙ্গের ডলফিন আর আকাশ জুড়ে উড়ে বেড়ায় শত শত প্রজাতির পাখি। বাট সুন্দরবন is a more than just a forest. It's a world of survival, mystery and breathtaking beauty. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এই ট্যুরে কত টাকা খরচ হবে এবং ঠিক এই সময় আপনার সুন্দরবন আসা আদতে উচিত হবে কিনা, আর কোন জায়গাগুলো একদমই মিস করা যাবে না। সো ইফ ইউ আর প্ল্যানিং এ ট্রিপ টু সুন্দরবন, this is the only guide you will need. Just begin our journey into the heart of the world's largest mangrove forest. বাঘ যখন সুন্দরবনের ভিতরে আসবে, ওর কোনো পায়ের আওয়াজ হবে না। যদি কোনো কারণে যদি পায়ের আওয়াজ হয়ে যায়, ওর পাও কামড়ে ধরবে। ওর টার্গেট কীরকম, যদি আমাদের কারোর ভিতরে টার্গেট করে, ও কিছু না বললে একটা আশ্রয় দিয়ে চলে যাবে, কিন্তু টার্গেট ওর মিস হবেই না। যাত্রা শুরু ঢাকার ধলাইপাড় বাস স্ট্যান্ড থেকে। শহরটা এখনো আধা ঘুমে আছে, আর আমরা রওনা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের উদ্দেশ্যে। সকাল 6টায় আইকনিক এক্সপ্রেসে উঠে পড়লাম আমরা। আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 650 টাকা করে। ঢাকা থেকে মাত্র 3 ঘন্টার ব্যবধানে আমরা চলে আসি কাটাখালী নামক এই জায়গাতে। ঢাকা থেকে আমরা খুলনা যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও গুগল ম্যাপকে ফলো করে এসেছি, এই কারণে ভাবলাম যে এখানে যে কাটাখালী মোড় আছে আমরা এখানে নেমে গেছি। সো এখানে নামার পরে আপনারা এখান থেকে চাইলে মংলা চলে যেতে পারবেন। এখানে বাস আছে যেখানে জনপ্রতি 60 টাকা করে নেয়, আর এখানে প্রাইভেট কারও আছে। প্রাইভেট কারে রিজার্ভ নিলে 1000 টাকার মতো পড়বে। চলেন এখন আমরা মংলার দিকে যাই। কাটাখালী থেকে জনপ্রতি মাত্র 60 টাকায় লোকাল বাসে উঠে চললাম মংলার দিকে। আমরা এখন আছি হচ্ছে মংলাতে। আমাদের কাটাখালী মোড় থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। 1950 সালে এই বন্দরটির নাম ছিল চালনা বন্দর। পরে ভৌগোলিক সুবিধার কারণে এটি বর্তমানে মংলায় স্থানান্তর করা হয়। আজ এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এখান থেকেই শুরু হয় সুন্দরবনের অসংখ্য অ্যাডভেঞ্চারের গল্প। করমজল, হারবাড়িয়া, কটকা, হরিণ পয়েন্ট, সবকিছুর প্রবেশদ্বার কিন্তু এই মংলা পয়েন্ট। আজ আমরা যাচ্ছি সুন্দরবনের বনবেবী ফরেস্ট রিসোর্টে। বর্ষাকাল হওয়ায় সুন্দরবনের বড় শিপ ট্যুর আপাতত বন্ধ আছে, কিন্তু মন আর অপেক্ষা করে না। সো ইট চোজ এ রিল্যাক্স প্যাকেজ। এই হচ্ছে মংলা পোর্ট, আর এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমাদের বোট। এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্টের দিকে আগাবো এই নদীপথ ধরে। আর ওই যে দেখেন একটা ফেরি আসতেছে। সো লেটস গো। দুপুর 12টার দিকে আমাদের জন্য বনবেবী রিসোর্ট থেকে বোট পাঠানো হয়। বোটে ওঠে আমরা পশুর নদীর বুক চিরে চলছি সুন্দরবনের গহীনে। তবে মজার ব্যাপার হলো এই নদীতেই রয়েছে ডলফিন, আর আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা মিলে যেতে পারে কুমিরেরও। কিছুক্ষণ পর আমরা ঢুকে পড়লাম ঢাংমারি খালে। এক পাশে রয়েছে 1000 বছরের সুন্দরবন, অন্য পাশে রয়েছে ছবির মতো গ্রাম। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে ভয়। এখানকার মানুষ প্রতিদিন কুমিরের সাথে জীবনযুদ্ধ করে। নদীতে মাছ ধরা, গবাদি পশু চড়ানো, সবকিছুতেই রয়েছে ঝুঁকি। কয়েকদিন আগেও শুনেছি এখান থেকে একজন মানুষকে কুমির টেনে নিয়ে গেছে। সো নেচার ইজ বিউটিফুল, বাট নেচার ইজ পাওয়ারফুল টু।
দিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই বনবিবি ফরেস্ট রিসোর্টে। এই বনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে। একসময় পুরো বন জুড়ে ছিল এই গাছের আধিপত্য। আজও সুন্দরী গাছ সুন্দরবনের অন্যতম পরিচয়। এছাড়াও এই সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যে কিনা নিয়মিত সাঁতার কাটে, নদী পার হয় এবং নিজের এলাকা রক্ষা করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায়। এছাড়াও এই বনে রয়েছে কুমির, বানর, হরিণ সহ হাজার হাজার প্রাণীর বসবাস। তাছাড়া প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় মৌয়ালেরা প্রবেশ করেন সুন্দরবনের গভীরে। তাদের লক্ষ্য থাকে কাঁকড়া সংগ্রহ আর বন্য মৌমাছির মধু সংগ্রহ করা। তাছাড়া এই সুন্দরবনের উসিলায় কোটি মানুষের জীবন রক্ষা পায়। ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়ায় এই বন। গত কয়েক বছরে বিশাল বিশাল ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল বাংলাদেশ। এই সুন্দরবন পৃথিবীর কার্বনকে শোষণ করে পৃথিবীকে ঠান্ডা রাখে এবং জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার এই সুন্দরবন। সুন্দরবনকে আরও কাছ থেকে জানতে আমরা আগামী 2-3 দিন যে রিসোর্টটিতে থাকব তার নাম বনবিবি ফরেস্ট রিসোর্ট। সুন্দরবনের সবচেয়ে সুন্দর আর প্রিমিয়াম রিসোর্টগুলোর মধ্যে এটিও অন্যতম। রিসোর্টে পৌঁছেই পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। প্রথম ইমপ্রেশন অ্যাবসোলুটলি অ্যামেজিং। যারা সম্পূর্ণ একটা রিল্যাক্স ট্যুর দিতে চান তারা কিন্তু চাইলে এই বনবিবি ইকো রিসোর্টে অবশ্যই আসতে পারেন। এটার এনভায়রনমেন্ট অনেক জোস। এখানে কাপল, ফ্যামিলি কিংবা গ্রুপ সব ধরনের প্যাকেজ রয়েছে। এখানে প্যাকেজ সিস্টেম হচ্ছে আপনাকে মংলা থেকে রিসিভ করবে, আবার মংলা নিয়ে নামিয়ে দিবে। রিসোর্টে যাওয়ার পথে এখানে অনেকটা কাইন্ড অফ রাঙামাটির যে ব্রিজটা আছে ওই ব্রিজটার মতো দেখতে পান। এটা কিন্তু সুন্দরবনে। চলেন আমরা এরকম সুন্দর রাস্তা দিয়ে আমাদের রিসোর্টের দিকে যাই। রিসোর্টে যাওয়ার আগে এখানে দেখেন কত সুন্দর একটা এনভায়রনমেন্ট। এটাকে বলা হচ্ছে গোল গাছ বা গোলপাতা গাছ আর কি। সো আমরা যদি আপনাদেরকে প্রথম একটা রিসোর্টের রুম দেখাই, ওকে, আমরা এই রিসোর্টের বনবিবি রিসোর্টের এখানে প্রথমে একটা রুম দেখি। এটা একটা কাপল কটেজ, প্রিমিয়াম কাপল কটেজ। এখানে অনেক বড় একটা খাট দেওয়া আছে। অ্যান্ড এই সেটটাতে, এই পোর্শনটাতে এখানে বসে কাপলরা বসে আর কি দুজন গল্প করা যাবে। প্লাস হচ্ছে এখানে এই রুমের এই হচ্ছে বাহিরের ভিউ, খুবই জোস একটা প্লেস। অ্যান্ড দেখেন কাপলরা এসে কিন্তু এই জায়গাটাতে খুবই জোসভাবে সময় কাটাতে পারবে। এছাড়াও এখানে আরও অন্যান্য অনেক ক্যাটাগরির রুম রয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা বনবিবি ফরেস্ট রিসোর্টের সাথে যোগাযোগ করতে পারেন। এখানকার প্যাকেজ শুরু হয় 3500 টাকা থেকে, আর সবচেয়ে প্রিমিয়াম প্যাকেজ রয়েছে 10,000 টাকা পর্যন্ত, যেটা কাপল প্যাকেজের অন্তর্ভুক্ত। আমরা ছিলাম প্রিমিয়াম এসি কটেজে। 2-3 দিনের জন্য আমাদের জনপ্রতি খরচ পড়েছে 9,000 টাকা। রিসোর্টে এসে একটু গোসল করে ফ্রেশ হওয়ার পরে আমি শরীরের যে একটা ক্লান্তি ছিল ওই ক্লান্তিতে একেবারে ঘুমাই গেছিলাম। এখন মাত্র ঘুম থেকে উঠলাম, মানে পুরো শরীর একদম রিল্যাক্স। এখনও দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, সো এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই রিসোর্টটা এত সুন্দর একটা জায়গাতে, আনবিলিভেবল। ঘুম থেকে উঠে রিল্যাক্স হয়ে আমরা দুপুরের খাবার খেতে চলে আসি। আপনারা চাইলে রেস্টুরেন্টে বসেও খাবার খেতে পারেন, অথবা আমাদের মতো রিসোর্টের বারান্দায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরে লাঞ্চ করতে পারেন। সো আমরা হচ্ছে সুন্দরবন এসে এখন দুপুরে লাঞ্চ করতে বসছি। আমার সামনে ভিউটা দেখেন, এরকম একটা ভিউর মধ্যে আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতেছি। এক কথায় অসাধারণ। আর আজকের খাবারের মধ্যে আছে মুরগি, আলু ভর্তা আছে, আর হচ্ছে একটা কচু শাক আছে, সাথে আবার এটা সম্ভবত এখানকার স্থানীয় মাছ, যদিও চিনি না। যাই হোক, খাবার যাই হোক, ওয়েদারটা আর আমাদের খাবার দাবার অস্থির। আমরা বিকেলে বের হলাম ক্র্যানেল ক্রুজিংয়ে, সুন্দরবনকে আরও কাছ থেকে দেখতে।
তবে আজ ভাটা থাকায় ছোট খালে ঢোকা সম্ভব হলো না। সুন্দরবনের বাঘটা এতটা যে ও কোনো এই পার থেকে ওই পার পার হবে সিম্পলি। ভরা কোনো সময় আর বৃষ্টির সিজনে এতটা স্রোত বেশি হয় যে এই পার থেকে ওই পারে যাওয়া যায় না সহজে, আর নৌকা চালানোও যায় না, ওই সময় খুব কষ্ট হয়ে যায়। তো এই পার থেকে ওই পারও টার্গেট করবে একটা খুঁটি, এবার থেকে ওই পার যাইতেই হবে। খুঁটি বরাবর যে না যাইতে পারে, কোনো কারণে মিস করে আবার ব্যাগ আসবে, আবার পার হবে, পার হয়ে ওই টার্গেট মানে পূরণ করতেই হবে। আর যদি যদি নাই পারে, পারায় পারবেই, না পারলে আবারই করবে। ওর যেতে হলো এটা ওর করাই লাগবে। এটা ওর টার্গেট কীরকম, যদি আমাদের কারোর ভিতরে টার্গেট করে ও কিছু না পারলে একটা আসর দিয়ে চলে যাবে, কিন্তু টার্গেট ওর মিস হবেই না এরকম। বাঘ যখন সুন্দরবনের ভিতরে আটবে ওর কোনো পায়ের আওয়াজ হবে না, পাতা পুঁতি তারপরে এই নর্মালি একটা পা ফেললেই আওয়াজ হয়, কিন্তু ও আটবে কোনো আওয়াজ হবে না। যদি কোনো কারণে যদি পার আওয়াজ হয়ে যায় ওর পাও কামড়ায় ধরবে, আওয়াজ হবেই না কোনো কারণে। যদি হয়ে বসে তাহলে ওর পাও কামড়ায় ধরবে, কেন আওয়াজ হইল, এতটা বিপদ। নিজে শাস্তি নিজে দিল। ক্যানেল ক্রুজিং শেষ করে রিসোর্টে ফিরে দেখি গোল্ডেন আওয়ার, জীবনের প্রথম সুন্দরবনের সানসেট। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে বাস্তবে তার চেয়ে 1000 গুণে বেশি সুন্দর। আজ আবার ফুল মুন, বন্ধুদের সাথে চাঁদের আলোয় আড্ডা, তারপর রাতের বেলায় স্পেশাল হাঁসবোনা, রান্নার টেস্ট 10-এ 10। এই ছোট্ট সোনামণির আজকে জন্মদিন। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষদের স্পেশাল দিনগুলোকে স্মরণীয় করে রাখতে চাইলে এরকম ছোটখাটো ইভেন্টের আয়োজন করতে পারেন। রাতের খাবার শেষ করে আমরা রাত 12টার দিকে বের হই আবারও ক্যানেল ক্রুজিংয়ে। তবে এটা কিন্তু দিনের বেলা যেমন ছিল তেমন না, সবাই চুপচাপ। এটাতে একদমই কথা বলা যাবে না, একদম চুপে চুপে বনের ভেতরে ঢুকতে হবে, কারণ জলদস্যু বাহিনী আশেপাশে উৎপেতে থাকে। পরের পুরো দিনটা আমরা শুধু রিসোর্টে রিল্যাক্স করলাম। তার ঠিক একদিন পর, যেদিন আমরা চেক আউট করবো, সেদিন ছিল আর্জেন্টিনা ভার্সেস জর্ডানের খেলা। কি হয়েছে, প্রিয় দলের খেলা কি মিস করা যায় নাকি? কখনোই না, এটা অসম্ভব। গোল খাইলেছি একটা, দেখছেন রিয়াকশন দিতে দিতে অন ক্যামেরা গোল খাইলেছি একটা। এই প্রথমবার এই বিশ্বকাপে একটা গোল খাইছি। ব্রাজিলরা তো একটু হইলো পচানোর দরকার আছে নাকি? মেসি মেসি সকালে নাস্তা করতে করতে মেসির গোল উদযাপন করতেছি ভাই, জোস। এবারে বিশ্বকাপে মেসিকে আসলে মনে হয় না টপ স্কোরার থেকে কেউ সরাতে পারবে। খেলা দেখা শেষ করেই আমরা সকালে নাস্তা করে চেক আউট করে বের হই সুন্দরবনের অন্যতম সুন্দর জায়গা করমজল ভিজিটের উদ্দেশ্যে। চলতি পথে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি খেয়াল রাখছি বনের দিকে। মাঝে মাঝে ওত পেতে থাকা কুমির, বানর, হরিণও দেখতে পাবেন, তবে কোন সময় দেখবেন সেটার কোনো গ্যারান্টি নেই, তাই চোখ কান খোলা রাখুন। রিসোর্ট থেকে প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা চলে আসি করমজল। করমজলে প্রবেশ মূল্য 46 টাকা। করমজল
বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশুর নদীর তীরে অবস্থিত একমাত্র কৃত্রিম প্রজনন কেন্দ্র। এটি বাগেরহাট জেলার মংলা উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার মূল আকর্ষণ হল কুমির সংরক্ষণ, কৃত্রিম প্রজনন কেন্দ্র আর হরিণের অভয়ারণ্য। তো আমরা এখন করমজলের ভিতরে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখা যায়। এই যে ওয়েলকাম টু করমজল ইকোরিজম কেন্দ্র। সো আমার সামনে হচ্ছে এখানে হরিণ আছে, এই যে এখানে অনেকগুলো হরিণ আছে, এই যে ওখানে হচ্ছে বেশি দেখা যাচ্ছে। এটাতে হচ্ছে বানর খুব বেশি, এখানে হচ্ছে হরিণ, আর এই পাশটাতে হচ্ছে কুমির আছে। এই যে এটাতে একটা কুমির ছিল, মাত্র ডুব দিয়ে ফেলছে। এটাতে যে কুমিরটা আছে এটা অনেক বড় একটা কুমির, অ্যান্ড এদিকেও আরও কিছু কুমির আছে। আমি যদি আপনাদের দেখাই, ওই যে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ছোট ছোট, বাট এখানে অনেকগুলো কুমির আছে। এই যে এটা একটু সুন্দর দেখা যাচ্ছে বেশি, এই যে পানিতে যেটা আছে এটা একটু সুন্দর লাগতেছে। কুমির দেখে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি, কারণ করমজল এরিয়াটা মোটামুটি অনেক বড়, অ্যান্ড এটার যে চারপাশের পরিবেশটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর। এই হচ্ছে একদম বনের ভিতর দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা তো ওইদিকে বনের ভেতরে ঢুকতে পারি নাই। এই হচ্ছে নেচারের মজা। এখানে একটা বানর তার বাছুরকে খাওয়াচ্ছে, দেখেন কতটা কিউট। লোক বানরগুলোকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, এরা এদের মতো থাকবে, আমরা আমার মতো থাকি। লিটারেলি সুন্দরবন অনেক সুন্দর। বনের ভেতর দিয়ে হাঁটার জন্য উঁচু করে কাঠের ওয়াকওয়ে বা ট্রেল আছে, যা দিয়ে আপনি নিরাপদে বনের ভেতর ঘুরে বেড়াতে পারবেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বনের ভেতরে হাঁটতে থাকি, ঘুরে দেখি সুন্দরবনের সৌন্দর্য। একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, আকাশ মেঘলা আছে, বাট ব্যবসা একটা গরমে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর বনের মাঝে মাঝে এরকম কিছু টাওয়ার আছে, কিছু না, 2টা টাওয়ার আছে। চলেন আমরা টাওয়ারের উপর থেকে কেমন ভিউটা দেখা যায় এটা একটু আপনাদেরকে দেখাই। আহারে ভালোবাসা, ওদের ভালোবাসার প্রকাশ শুধু এসব দেয়ালেই। কত 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 নাম, কত শত নাম, যে যেখানে পারতেছে তাদের ভালোবাসার প্রকাশ দিয়ে যাচ্ছে। এখন হচ্ছে টাওয়ারের উপরে আছি, আর এই যে টাওয়ারের উপর থেকে বনটাকে দেখা যাচ্ছে এমন। হাঁটার পথে মাঝে মাঝে দেখা হবে বানরের সাথে, তবে একটু সাবধান থাকবেন, কারণ বানর যে কোনো মুহূর্তে আপনার হাতে থাকা যে কোনো জিনিসকে নিয়ে চলে যেতে পারে। এভাবে প্রায় 1 ঘন্টার মতো আমরা বনের ভেতর কাটিয়ে সম্পূর্ণ হয় আমাদের সুন্দরবনের যাত্রা। পরিশেষে সুন্দরবন নিয়ে কিছু কথা। আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, সুন্দরবনের সবকিছু বদলে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বাড়ছে, ঝড়ের সংখ্যাও বাড়ছে। অনেক প্রাণীর আবাসস্থল হারিয়ে যাচ্ছে, মানুষের চাপ, অবৈধ শিকার, বন উজাড়, সব মিলিয়ে সুন্দরবন আজ এক কঠিন পরীক্ষার সম্মুখীন। আজ যদি আমরা সুন্দরবনকে রক্ষা করি, তাহলে সুন্দরবনও আমাদের আগামী শতাব্দী ধরে রক্ষা করার উসিলা হয়ে দাঁড়াবে। Nature never asks for much. It only asks to be protected. This is Sundarban, the last great mangrove kingdom on earth.